আজকে আমার আলোচনার বিষয় বিবাহ বিচ্ছেদ বা তালাক। আমাদের বাংলাদেশে বর্তমানে বিবাহ বিচ্ছেদ অতিরিক্ত বা বিবাহ বিচ্ছেদের সংখ্যা অনেক বেড়ে গেছে। কেন বিবাহ বিচ্ছেদ হয়? আমরা ছেলে মেয়েদের বিবাহ খুব আনন্দের সঙ্গে দিয়ে থাকি। দুটি পরিবারের মধ্যে একটি মিলন মেলার সৃষ্টি হয়। দুঃখজনক হলেও সত্যি, আজকাল বিবাহ বিচ্ছেদের সংখ্যা অনেক বেড়ে গেছে। বিবাহ কত রকম হতে পারে। প্রেম ভালোবাসা করে বিবাহ, মা বাবার নির্দিষ্ট করা পাত্রপাত্রীর সঙ্গে বিবাহ, এই দুটি বিয়ের কথাই আমরা আলোচনা করব। বিবাহ বিচ্ছেদ কেন হয়? একটি মানব চরিত্র সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন। বিবাহ বিচ্ছেদ বা তালাক তিনটি অক্ষর। আমি এই তিনটি অক্ষরের অত্যন্ত দাম দিই। এখন বলবো, মানুষের তিনটি ক্ষুধা আছে। একটি পেটের ক্ষুধা, যার জন্য আমরা শাক সবজি মাছ মাংস ভাত খাই। 2 নম্বর ক্ষুধা হচ্ছে মানুষের মনের ক্ষুধা। আমরা বেড়াতে যাই, ঘুরতে যাই, সিনেমা দেখি, নাটক দেখি, গান বাজনা শুনি, বইপত্র পড়ি, টেলিভিশন দেখি, ইউটিউবের মাধ্যমে, একটা মোবাইল ফোনের মাধ্যমে দেশ বিদেশের খবর আমরা জানতে পারি। এটি হলো দ্বিতীয় ক্ষুধা। এবং তৃতীয় ক্ষুধা, এটি বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ বলে আমি মনে করি। এই তৃতীয় ক্ষুধাটি হচ্ছে শারীরিক ক্ষুধা অথবা যৌন ক্ষুধা আমরা বলতে পারি। পৃথিবীর জন্মলগ্ন থেকে নারী পুরুষের সম্পর্ক, এটি নতুন কিছু নয়। পুরুষরা সুন্দরী মেয়ে দেখলে যেমন আকৃষ্ট হয়, সুন্দরী মেয়েরাও একটি সুন্দর ছেলে দেখলে তার প্রতি আকৃষ্ট হয়। এভাবেই প্রেম ভালোবাসা গড়ে ওঠে। এখন এর বাইরেও কিছু কথা আছে। একটি মেয়ে তার নিজ পরিবার থেকে, তার নিজ পরিবারে 25 বছর বাবা মায়ের সঙ্গে কাটানোর পর শ্বশুর বাড়িতে আসেন। মা বাবার বদলে সেখানে শ্বশুর শাশুড়ি তার মা বাবার ভূমিকা নেভান। এখন এই মা বাবাদের তরফ থেকে সমস্যা একটু কমই হয়ে থাকে, কিন্তু শাশুড়ি মা আর বউয়ের মধ্যে, ছেলের বউয়ের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি সুসম্পর্ক স্থাপন হয় না। কেন হয় না? শাশুড়ি মা ছেলের বউকে কখনোই তার নিজের মেয়ে বলে ভাবতে পারেন না। এর একটি প্রমাণ দিচ্ছি। নিজের মেয়ে যদি 6টি প্লেট গ্লাস ভেঙে ফেলে, শাশুড়ি মা কিছু বলেন না। কিন্তু ছেলের বউ যদি একটি 4 কাপ বা একটি গ্লাস ভেঙে ফেলেন, তখনই শাশুড়ি মা উচ্চকণ্ঠে বলেন, তোমার মা বাপ কি তোমাকে কিছু শেখায়নি? অথবা ছেলের বউ কোনো রান্না করলো, সেটি তার পছন্দ মতো হলো না, সেখানেও ছেলের বউকে কটু কথা শোনান। শাশুড়ি মা যদি ছেলের বউকে নিজের মেয়ে মনে করে ক্ষমা সুন্দর চোখে দেখতেন, তাহলে অনেক সমস্যারই সমাধান হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য হলে সত্যি এটি খুব কম সংসারই হয়। এইভাবে মেয়েটির সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ক একসময় তিক্ততার পর্যায়ে পৌঁছায়। আরেকটি সমস্যা হচ্ছে, এখনকার মেয়েরা, প্রতিটি মেয়েই চায় স্বামীকে নিয়ে পৃথক থাকতে। স্বামী স্ত্রীকে যতই ভালোবাসুন না কেন, তারপরও তার মনের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। পিতা মাতাকে ছেড়ে আলাদা থাকবেন,
বয়স্ক পিতামাতার কে দেখাশোনা করবে, ইত্যাদি ইত্যাদি। এ সমস্ত কারণে ছেলেটি যদি তার স্ত্রীকে নিয়ে পৃথক হতে না পারেন, পৃথক থাকতে না পারেন, সেক্ষেত্রেও আমরা দেখেছি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। আরও কিছু বিষয় আছে, সেগুলি আমি আলোচনা করব। বিবাহের কিছুদিন পর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা কমতে থাকে। কেন ভালোবাসা কমতে থাকে? এর কারণ কি? এর অনেকগুলি কারণ আছে। স্বামীরা অনেক সময় নিজের কাজকর্ম, ব্যবসা বাণিজ্যের কারণে স্ত্রীদেরকে সঠিক সময় দেন না। ব্যবসা বাণিজ্যের কারণে, আর্থিক অবস্থার কারণে অনেক সময় মন মেজাজ ভালো থাকে না। স্ত্রী ভালো কথা বললেও তিনি শুনতে চান না। এটি একটি দিক। অপরদিকে অনেক স্ত্রী আছেন যারা স্বামীর কাছে প্রতিনিয়তই নানান ধরনের আবদার করে থাকেন। স্বামীর আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থা বুঝে আবদারগুলি করলে হয়তো স্বামীর পক্ষে সেগুলি পূরণ করা সম্ভব হতো। অনেক ক্ষেত্রে স্বামী সেগুলি পূরণ করতে পারেন না। এটিও একটি সাংসারিক অশান্তির কারণ। সর্বশেষ যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে শারীরিক সমস্যা। যদি কোনো স্বামী তার স্ত্রীকে শারীরিকভাবে সুখী না রাখতে পারেন, সেখানে সাংসারিক অশান্তির সৃষ্টি হয়। অপরদিকে স্বামী যখন স্ত্রীকে কাছে পেতে চান, স্ত্রীর নানান সাংসারিক কাজকর্মের অজুহাতে স্বামীকে ঠিকমতো সময় দেন না, নানাবিধ কারণ আমরা দেখে থাকি। এর একটি পর্যায়ে ডিভোর্স হয়ে যায়। আমরা কিভাবে এই ডিভোর্স ঠেকাতে পারি? আপনারা জানেন আমি জ্যোতিষবিজ্ঞানের আলোকে কথা বলি। আমি জ্যোতিষবিজ্ঞান নিয়ে গবেষণা করি, মানুষের চরিত্র নিয়ে গবেষণা করি। আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেব। স্বামী স্ত্রী উভয়েরই ধৈর্য সহ্যের পরিধি বাড়াতে হবে। অল্প কথায় রাগান্বিত হওয়া যাবে না। শাশুড়ির সব কথা কানে নেওয়া যাবে না। শাশুড়ি মুরব্বী মানুষ, কিছু ভুল ত্রুটি বললেও ছেলের বউকে সেটা মাথা নিচু করে চুপ করে শুনতে হবে। মুখে মুখে তর্ক করা যাবে না। স্বামী যে সমস্ত কাজগুলি অপছন্দ করেন, স্ত্রীকে সেদিকে খেয়াল রাখতে হবে। স্বামী কোনটি পছন্দ করেন, কোনটি অপছন্দ করেন, এটি মনে রাখতে হবে। আরেকটি বিষয়, এটি আমার ব্যক্তিগত ধারণা, স্ত্রীরা কাজকর্মের পরে নিজেদেরকে একটু পরিচ্ছন্নভাবে, পরিপাটিভাবে গুছিয়ে থাকলে ভালো হয়। স্বামী যখন অফিস থেকে ফিরেন বা ব্যবসা বাণিজ্য করে বাসায় আসেন, তখন তার সেবা শুশ্রূষা, তার কী প্রয়োজন, স্ত্রী যদি এগুলি ভালোভাবে লক্ষ্য করেন, স্বামী ও স্ত্রীর চেহারা নকশা, জামা কাপড় দেখে যেন তার প্রতি একটা তার ভালো লাগা বোধের জন্ম হয়। এই সমস্ত ছোট ছোট জিনিসের জন্যে অনেক অর্থ খরচ হয়, অনেক কিছু, তা কিন্তু নয়। কিন্তু আমরা এই সূক্ষ্ম জিনিসগুলি মনোযোগ দিই না। যাই হোক, এবারে আমি আমার জ্যোতিষবিজ্ঞান কি বলে সে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা জানেন 12টি রাশি আছে রাশিচক্রের, অর্থাৎ 12টি মাসে 12টি রাশি। এই 12 মাসের মধ্যেই সমস্ত ছেলে মেয়েদের জন্ম হয়। এই 12টি রাশির ছেলে মেয়েই সবাই। এখন আপনি বিয়ে করার সময় জানেন না আপনি কোন রাশির মেয়েকে বিয়ে করছেন। আপনি একজন মধ্যবিত্ত পরিবারের লোক, আপনি একটা উচ্চবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করলে আপনি সামলাতে পারবেন না। তার চাহিদা, তার চাল চলন, ওঠা বসা আপনার জন্য কষ্টকর হবে। আবার একটা উচ্চবিত্ত পরিবারের ছেলের সঙ্গে নিম্নবিত্ত পরিবারের মেয়ের বিয়ে হলে সেটিও সবসময় মানানসই হয় না। আমি ছাড়া আরও অনেক জ্যোতিষবিজ্ঞানী আছেন, জ্যোতিষী আছেন। আপনারা ইচ্ছা করলে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন
কোন রাশির ছেলের সঙ্গে কোন রাশির মেয়ের বিয়ে হবে, অথবা কোন রাশির মেয়ের সঙ্গে কোন রাশির ছেলের বিয়ে দিলে বিবাহিত জীবন সুখের হবে, কোন তারিখগুলোতে বিবাহের ফলাফল ভালো হবে না। আপনার নামের সঙ্গে মেয়ের নামের সংখ্যাগত মিল আমরা দেখতে পারি। জন্ম তারিখ থেকে ছেলের এবং মেয়ের শুভ অশুভ দেখতে পারি। আপনার হস্তরেখা এবং জন্ম তারিখ থেকে আপনার বিবাহের পরিণতির কথা আমরা আপনাদেরকে বলতে পারি। আপনারা যারা বিয়ে করেননি বা বিয়ে করতে যাচ্ছেন, আমার তাদের কাছে অনুরোধ, বিয়ের আগে আপনারা সম্ভব হলে যদি সঠিক জন্ম তারিখ থাকে সে তারিখটি দিয়ে জ্যোতিষীর কাছ থেকে আপনারা আপনাদের ভবিষ্যৎ আগে জেনে নিতে পারেন। যদি কোনো কারণে মনে হয় এই ছেলে বা এই মেয়েকে বিয়ে করলে আমার সংসার ভালো হবে না, এই মেয়েকে আমি সামলাতে পারবো না, সেরকম সম্পর্কে না জড়ানোই ভালো। আরেকটি কথা বলি, এটি আমি এক শ্রেণীর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর কথা বললাম। এদের বিবাহ বিচ্ছেদের কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তীতে আমি উচ্চবিত্ত পরিবারে ছেলে মেয়েদের কেন ডিভোর্স হয় সে বিষয়ে কিছু আলোচনা করব। বিবাহ বিচ্ছেদের অনুষ্ঠানটি বা আলোচনাটি বড় হওয়ার কারণে এটি 2টি বা 3টি ভিডিওতে আমাকে শেষ করতে হবে। আশা করি আপনারা ধৈর্য ধরে দেখবেন, আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব লাইক করবেন। আমি ভবিষ্যতে আপনাদের জন্যে সামাজিক মর্যাদা, সামাজিক সম্মান, স্বামী স্ত্রীর সুখের সংসার হোক এ বিষয়ে কিছু আরও উপদেশ দেব। আপনারা আমার বাকি ভিডিওগুলি দেখবেন। ধন্যবাদ।